সেটা হলো যে সতী সাধ্বী রমণী যারা, তাদের নামে কি করে, অনেকেই দোষারোপ করে না করে না। এই শ্রেণীর মানুষ কি করে, দেখবেন এক মহিলা গ্রামে, একটা মহিলা কোন হয়তো তার অপরাধ করেনি, কোন একটা কিছু শুনেছে, এই জানিস বলে কি বলে অমুকের বউ না সেই অমুকের ছেলের সঙ্গে এই করেছে, একটা শুরু হলো। এখন ওখান থেকে 10 জনের কাছে গল্প করেছে, কোথায়, পুকুরের ঘাটে বা কলে, সেখানে শোনার পরে ও আবার 20 জনের কাছে আবার খবরটা কি করেছে, আবার বলছে এই অমুকের বউ এই করেছে। আচ্ছা ওরা কি দেখেছিল বলে মনে হয়? এই যে একজন সতী সাধ্বী রমণী, তার নামে কি করলো, অন্যায় করেনি, তার নামে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হলো। আমরা তাহলে চাইতে গেলে আল্লাহর কাছে চাইবো, পৃথিবীর কারোর কাছে চাওয়া যাবে না। কারণ সন্তান চাইতে গেলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। যা কিছু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যদি বলি তোমার দরবারে গিয়ে আমি চাদর চড়াবো, আমার একটা দাও, দেওয়ার ক্ষমতা আছে? দেওয়ার মালিক কি? আল্লাহ। তাহলে মনে হয় আল্লাহ পারেন না বলে এই জন্য করে মানুষের কাছে চায়। নাউযুবিল্লাহ। খুব সাবধান, কথার মধ্যে মারাত্মক শিরক হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলি আমিন। দ্বীনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল, হৃদয় আমার ভেসে যাই মদিনার ওই পানে, তুমি দয়ার সাগর গো, তুমি কণ্ঠহার, কিয়ামতের কঠিন দিনে করো আমার পার, নবী রাসূল আসিবে না আর ধরারি মাঝে, যখন দুঃখের পাই না খুঁজে কুল, তখন আমার মনে পড়ে হে প্রিয় রাসূল। কারণ আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা আল্লাহর পাগল, রসুলের পাগল, আপনারা আসলে গরিব মানুষ, ঠিক কিনা? কিসের পিপাসা? একমাত্র গুনাহ মাপের পিপাসা আপনাদের রয়েছে, নেকি কামানোর পিপাসা আপনাদের আছে। যাদের নাই তাদের ভাগ্যে জোটে না। আমার সোনার ভাই, আমার তো মনে হয় প্রত্যেক দিন কি মজলিস হয়, কথা বলে, যখন হুকুম হয় আল্লাহর, রাসূল এবং মুর্শিদ, যখন যার সময় দেন সে এই মজলিস কায়েম করেন। আমি মনে করি একটা দিনের জন্য মজলিসের জন্য ব্যবসা বাণিজ্য কাজ কারবার যদি সকাল সকাল সেরে দিই, মনে হয় এমন কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। আল্লাহর জন্য সময় বার করলে, হাদিসের মধ্যে হাদিস যদি সময় থেকে আলোচনা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শ্রেণীর মানুষরা যখন আল্লাহর জন্য তারা আল্লাহকে ডাকবে, তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ভাবে করব আমি আল্লাহ জানি। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন ভাবে আমি রিজিক দেব যে সে অনুধাবন করতে পারবে না। সুবহানাল্লাহ বলে।
আর যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে তার দুনিয়ায় আমি আল্লাহ আরো ব্যস্ততাকে বাড়িয়ে দেব। যে যত দুনিয়া চাইবে তার ওই দুনিয়ার মোহে ফেলে দুনিয়ায় পেশাই করে মারবে তাকে। রাসূলের হাদিস চিন্তা করে দেখেন, পয়সা ছাড়া মানুষ চলতে পারে না, অর্থ লাগবে। দুনিয়াতে থাকলে ইনকাম দরকার, ঠিক কিনা? কিন্তু যে ইনকাম করতে গিয়ে আল্লাহ ভুলিয়ে দেয়, যে ইনকাম করতে গিয়ে রাসূলকে ভুলিয়ে দেয়, যে আপনার ইনকাম করতে গিয়ে দ্বীনকে ভুলিয়ে দেয়, ওই ইনকামটা আমার আপনার জন্য খুব কঠিন কঠিন কঠিন। আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাপের সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। পৃথিবীতে অনেক পাপ রয়েছে, সব থেকে খতরনাক পাপ হলো শিরক করা। আল্লাহর প্রতি কাউকে সমপরিমাণ বানানো, আল্লাহর সমপরিমাণ বানানোর নাম হলো শিরক। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি, আর যখন লুকমান হাকিম তার সন্তানকে বললেন, ওয়া ইয়াইযুহু, তিনি উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর প্রতি কাউকে শরীক করো না, আল্লাহর সমপরিমাণ কাউকে বানাইও না। লুকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ এটাই দিলেন, ও বাবা, আল্লাহর সমপরিমাণ কাউকে বানাবে না। নম্বর 2 হলো, ইন্নাশ শিরকা লাযুলমু আযীম, পৃথিবীতে যত অত্যাচার রয়েছে সব থেকে বড় অত্যাচার হলো শিরক করা, আল্লাহর সমপরিমাণ কাউকে বানানো। এই আল্লাহর সমপরিমাণ যাকে বানানো হবে, এইটাই হলো সব থেকে বড় অপরাধ। পৃথিবীতে অপরাধ অনেক আছে, কিন্তু আল্লাহর সমপরিমাণ কোনো কিছুকে বানানো সব থেকে বড় অপরাধ হলো শিরক করা। শিরক কারা করে বেশি? শিরক সব থেকে বেশি করে মা ও বোনেরা। কেমন শিরক করে? কোন মাজারে চলে গেল, মাজারে গিয়ে চাদর চড়িয়ে দিল বা ঢিল বেঁধে দিল, ফুল ভাসিয়ে দিল, ফুল ফেলে দিয়ে হাত দিয়ে চুপচাপ বসে আছে। যদি জিজ্ঞাসা করা যায় কোন কারণে হাত পেতে বসে আছে কেন, বলছে ফুলটা যদি ওর হাতে ওঠে তাহলে ও যে মনস্কামনা করেছে, ও যদি ছেলের নিয়ত করে ছেলে হবে, মেয়ের নিয়ত করে যদি মেয়ে হবে। ও আমার ভাই জানেরা, এই যে ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, সন্তান দেওয়া না দেওয়া, সব ক্ষমতা কার বলেন? পৃথিবীতে যদি ক্ষমতা থাকে, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক হলো আল্লাহ। ছেলে দেওয়ার মালিক হলো আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হলো আল্লাহ। পৃথিবীর কোন শক্তি নাই। এই জন্য করে আপনার যদি নিয়ত করতে হয় আল্লাহ, যে উদ্দেশ্যে মজলিস কায়েম হয়েছে,
যে আল্লাহ আমার সন্তান যদি মানুষের জীবনে আশা থাকে, আল্লাহ আমার সন্তানটা যদি ছেলে হয়, আমি এমন একটা মজলিস কায়েম করে মানুষের দাওয়াত করব। ভরসা করেছেন আল্লাহর উপরে। পৃথিবীর কোন পীর সাহেব কোন মাজারে গিয়ে এই কথা বলেন না, ও পীর সাহেব তুমি আমার জন্য একটা ছেলের ব্যবস্থা করে দাও, তাহলে আমি কি করব? তোমার দরবারে এসে চাদর চড়াবো, তোমার দরবারে এসে মানুষ খাওয়াবো, তোমার দরবারে এসে আমি হাজত দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে বান্দিরে, এই দুনিয়া থেকে গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ ভর্তি হয়ে যাবে। আর বান্দা যদি একবার আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আল্লাহ আমার ক্ষমা করে দেন। আল্লাহ বলছে আসমান জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত বান্দার গুনাহগুলি আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু যদি বান্দা তোমার জীবনে তুমি যদি শিরক করো, আমি আল্লাহ সব থেকে বড় কষ্ট পাই আমার সম পরিমাণ কাউকে বানানো। অতএব শিরক করে বান্দা, আমি তোমার শিরকটাকে গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করব না। তাই লোকমান হাকিম তার সন্তানকে বলছে, সন্তান রে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর প্রতি কাউকে শরীক করবে না। আর শরীক যদি করো, সব থেকে পৃথিবীতে সব থেকে বড় অপরাধ হলো আমার সমপরিমাণ কাউকে বানানো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সমপরিমাণ কাউকে বানায়, আল্লাহর অংশীদার স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। কি হারাম করেন? জান্নাত অর্থাৎ বেহেশত, বেহেশত তার জন্য হারাম করে দেন, নিষিদ্ধ করে দেন। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে আল্লাহর সমপরিমাণ কাউকে বানায়। ও আমার সোনার ভাইরা, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আর তার বাসস্থান কোথায়? জাহান্নাম যদি হারাম হয়ে যায়, জান্নাত যদি হারাম হয়ে যায়, তার জায়গা হলো জাহান্নাম, তার জায়গা তার বাসস্থান হলো জাহান্নাম। শুধু তাই নয়, এমন জাহান্নামে তাকে দেয়া হবে সেখানে কোনো অত্যাচারী, কোনো সাহায্যকারী কেউ তার সাহায্য করবে না, সাহায্যকারী বলে কেউ থাকবে না। ও আমার সোনার ভাইরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করে, যদি তারা শিরক করে, তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। আল্লাহর সমপরিমাণ যদি কাউকে বানাও, যদি শিরক করো, তোমাদের জীবনে গাদা গাদা নামাজ পড়েছো, তাহাজ্জুদ কাজা করো নাই, রোজা রেখেছো, যাকাত দিয়েছো, হজ করেছো, দুনিয়ার অনেক কাজ তুমি করেছো বান্দা, কিন্তু সামান্য একটুকুনি
একটুকুনি শুধু আল্লাহর অংশী স্থাপন করেছো, অর্থাৎ শিরক করেছো। শিরক করার কারণে ধোঁয়ার মতো আমার আপনার আমলগুলো সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? শিরক থেকে বাঁচতে হবে। এই শিরক আমরা অহরহ ভাবে আমরা কি করে থাকি? কথায় কথায় করে থাকি। আকাশে মেঘ হয়েছে, বলছি এই মেঘেই শিওর বৃষ্টি হবে, বলে না বলে না? মেঘ করেছে, এই মেঘেই বৃষ্টি হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, মেঘ করেছে, বৃষ্টি হবে বলেছে, কিন্তু ওই মেঘে বৃষ্টি হয় নাই। ঘটেছে না ঘটে নাই? দেওয়ার মালিক কে? আল্লাহ। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। ও বান্দা, আমি আল্লাহ যখন মনে করি আসমান থেকে বৃষ্টি দিই, আর তোমরা যে ফসল ফলাদি খাও, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার কারণে ওই জমিন পুড়ে যে গাছ বের হয়, যে ফসল ফল তোমরা খাও, এগুলি সব আমি আল্লাহ, এগুলি হলো আমার সৃষ্টি। وَسَقَقْنَا الْأَرْضَ سَقًّا। এই জমিনকে পুড়ে আমি অঙ্কুরোদ্গম ঘটাই। তোমরা দানাকে ফেলে দাও, ওই জমিনে পড়ে। এই জমিন আমি এত শক্ত বানাইনি যে জমিন পুড়ে গাছ উঠতে পারবে না, আর এমন নরম বানাইনি পাঁচতলা বিল্ডিং যদি বানান, ওই বিল্ডিং মাটির তলায় ঢুকে যাবে। সবকিছু ক্ষমতা হলো আমি আল্লাহ, এগুলি হলো আমার ক্ষমতা। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দারে, আমার ক্ষমতা অপরিসীম, অতএব তোমরা একবার লক্ষ্য করে দেখো আমি রব। তোমরা আমার কাজ কর্মের দিকে ফলো করলে বুঝতে পারবে একমাত্র পৃথিবীতে যদি কোনো স্রষ্টা থাকে তিনি হলেন আল্লাহ। এই জন্য করে তার সমপরিমাণ কাউকে বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উখিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি, আপনি এবং আপনার বাপ দাদা, আপনার পূর্বপুরুষ যারা ছিল, তাদের প্রতি আদেশ করা হয়েছে যে আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক স্থাপন করে, আল্লাহর সমপরিমাণ যদি কাউকে বানানো হয়, তাহলে জেনে রেখে দিও, যেমন তোমাদের পূর্ববর্তীরা ক্ষতিগ্রস্ত হয়েছে আর তোমরাও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের পূর্বপুরুষরা এই শিরক করে করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমরাও যদি শিরক করি ক্ষতিগ্রস্ত হব। শিরক হলো একটা মহাব্যাধি। শিরক কি? আল্লাহর সমপরিমাণ কাউকে বানানো। আল্লাহর সমপরিমাণ কাউকে বানানো যাবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক আল্লাহর সঙ্গে শিরক করে, আর তিনি এর চেয়ে নিম্ন পর্যায়ের পাপকে ক্ষমা করে দেবেন। সমস্ত পাপ ক্ষমা হবে। আল্লাহর সমপরিমাণ শিরক করলে
অংশ স্থাপন করলে সেই পাপ ক্ষমা হবে না। আর আল্লাহর সাথে যারা শিরক করে নিশ্চয়ই তারা মহা পাপে জড়িয়ে পড়ে, বিভিন্ন ভাবে মিথ্যা রচনা করে। দেখবেন যারা শিরক করে, এই মানুষটা শিরক করতে করতে এর অন্তর্চক্ষুটা বন্ধ হয়ে যায়। এ তখন কি করে? ভালো জিনিস দেখতে পায় না, খারাপ জিনিস দেখতে পায়, ভালো মন্দর বিচার করতে পারে না। মানুষটা নামাজি ছিল বেনামাজি হয়ে গেল, মানুষটা ভালো ছিল সুদখোর হয়ে গেল, মানুষটা ভালো ছিল মদের মধ্যে পড়ে গেল, মানুষটা খারাপ কাজের মধ্যে জড়িয়ে গেল। এর একটাই কারণ হলো আল্লাহর সঙ্গে সংসি স্থাপন করা, আল্লাহর সঙ্গে শরীক করা। এই শিরক করার কারণে এই মানুষের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেল। তাই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন একজন ব্যক্তি বলছেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি বলছেন হে আল্লাহর রাসূল, আইয়ুল জামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় পাপ কোনটি? আল্লাহর নবী গো, পৃথিবীতে অনেক পাপ রয়েছে, কিন্তু আল্লাহর কাছে সবথেকে বড় পাপ কোনটি? কল, তিনি বললেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা দুউ লিল্লাহি নিদান, সবথেকে বড় পাপ হলো একমাত্র আল্লাহর সঙ্গে সাব্যস্ত করা, কিছুকে শিরক করা, শরীক বানানো, অংশী স্থাপন করা। আহুয়া খলাকাকা, যে তিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটা পৃথিবীর কেউ করতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, এই জন্য করে আল্লাহর কাছে সবথেকে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে কোনো কিছুকে সাব্যস্ত করা। এটার সম্পর্কে বলা হলো, তাই বলা হলো যে আল্লাহ তোমার সৃষ্টি করলো, ওই আল্লাহর প্রতি কেমন করে তুমি সমপরিমাণ বানাও। কল, তারপরে বললেন সুম্মা আইয়ুন, আল্লাহর নবী গো তারপরে কোনটি? কলান তাকতুলা ওয়ালাদাকা, তারপরে হলো সন্তান হত্যা করা। দুটো তিনটি সন্তান, এখন চিন্তা করছে কি করা যাবে, পেটে সন্তান এসেছে। অনেকে কি করলো, ডাক্তারের কাছে গিয়ে ওটাকে অ্যাবর্শন করে ফেললো, ডাক্তারের কাছে গিয়ে ডিসি করলো, ডাক্তারের কাছে গিয়ে বাচ্চাটাকে নষ্ট করে আসলো। আল্লাহর সমপরিমাণ কাউকে বানানো হলো এক নম্বর পাপ। দ্বিতীয় নম্বর পাপ হলো সন্তান হত্যা করা। আমার সোনার ভাইরা, কোন কারণে সন্তান হত্যা করে? একজন মহিলা সন্তান হত্যা করতে চায় না। অনেক বাড়িতে এমন স্বামী আছে যাদের অত্যাচারে এই স্বামী অত্যাচার করে, যার কারণে বাচ্চাকে নষ্ট করে দেয়। আমার সোনার ভাইরা, পৃথিবীতে সব থেকে বড় পাপের পরে দ্বিতীয় পাপ হলো আপন সন্তানকে হত্যা করা। একমাত্র কতালান নাফস ইল্লা হারামাল্লাহ, যেটা আল্লাহ হারাম করেছে, এই নফসকে হত্যা করা। সন্তান হত্যা করে দিল কিসের ভয়ে? আমি খাওয়াতে পারবো না, আমি পড়াতে পারবো না, এত সন্তান চালানো যাবে না। এই মিয়া, সন্তান আপনি চালান না, আল্লাহ চালায়। কোনটা? আরে তুমি যে কাজ করো, তোমার কাজের বরকতটা দিয়েছে তো তিনি। একটা জিনিস ভেবে দেখেন, এক বাড়িতে 5 ভাই,
বাপ পাঁচটা সন্তানকে মানুষ করতে কষ্ট লেগেছে বটে, কিন্তু সন্তানগুলি যখন বড় হলো দেখবেন পাঁচ ভাই পাঁচটা দিক থেকে যখন মাল এনে দেয় বাপের কাছে বা ওই বংশের মধ্যে দেখবেন তাড়াতাড়ি করে ধনী হয় কারা? একজনের ইনকাম না পাঁচজনের ইনকাম? কোনটা? আরে বোকা, একদিক থেকে দেখতি লোকসান, কিন্তু চতুর্দিক থেকে দেখা যায় এর মধ্যে লাভ রয়েছে। ও আমার সোনার ভাই, আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন ওই মহিলা আমার কাছে সবথেকে উত্তম, যে বেশি সন্তান দেয় আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, রাসূলের কাছে সব থেকে বেশি প্রিয় যে মহিলা বেশি সন্তান দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তো করছে না কাকে, মানে কোলের মধ্যে একটা পুল্লি আছে, একটা বাচ্চা রয়েছে, আর একটা বাচ্চার হাত ধরেছে কষ্ট করে। তো বাসের মধ্যে একজন মহিলা হি হি করে হাসছে, মানে ঠাট্টা করছে। মুসলমানের মেয়ে তো দুটো বাচ্চা নিয়ে আসছে, ঠাট্টা করছে। তো ঠাট্টাটা এমন ভাবে করলো, তো আমি নিজেই বললাম যে বৌদি আপনি হাসছেন কেন? বলছে দেখেন না, একটা হাতে একটা বলে আর বাড়িতে নেই, মানে কথাটা ঠিক ইনসাল্ট করে বলছে। তো আমি বলছি বৌদি আপনারা কয় বোন কয় ভাই বলেন? আপনি এখন লজ্জাইতে বলবেন না, আপনার পাড়ার 14 গোষ্ঠীকে জিজ্ঞাসা করবেন, তখন হিন্দু বলেন মোল্লা বলেন সব বাড়িতে 4টে 5টা 6টা 8টা 10টা হয়েছে না হয় না? তখন মাথা নিচু হয়ে গেছে ওইটুকাই ডোজ দেওয়ার পরে। ও তো 2টা এনেছে, আর আপনারা বনে বনে ভাইয়ে ভাইয়ে লক্ষ্য করলে দেখা যায় কতজন। আমার সোনার ভাইয়েরা, হয়তো দুনিয়ায় লজ্জিত হচ্ছে, অনেকে অনেক কথা বলবে, কিন্তু আল্লাহর খাতায় এই ব্যক্তি সব থেকে সম্মানিত বলে গণ্য হবে ওই পুরুষ, ওই নারী যার বেশি বাচ্চা হবে। আমরা কি করি এখন? চিন্তা করছি পোলিওতে গেলে দিদিদের কাছে গেলে দিদিরা খালি ডোজ দেয়, লজ্জা লাগে। হসপিটালে গেলে ঝামেলা, আরে ঝামেলা তো করবে ওরা, করার কারণ তো আছে। এই ভারতবর্ষের জমিনে মুসলমান যদি 35-40 কোটি হয়, আর যদি একটা করে নেয় আর কত কোটি বেড়ে যাবে। তাই মুসলমানদের বাচ্চা নেওয়া কম করে দিতে হবে। আর মুসলমানের মেয়েরা এরা এখন 2nd ক্লাস দিদিমণি, এরা চিন্তা করলো বেশি বাচ্চা নিলে লোকে খারাপ বলে, এর ঠেলা ওর ঠেলা সহ্য হয় না, তাই চিন্তা ভাবনা করে আর বাচ্চা নেওয়া যাবে না। আমার আল্লাহ এবং তার রাসূল যাতে খুশি হয়, এই খুশি না হয়ে শয়তানদের খুশি করা যাবে না। অপমানিত করবে বটে কিয়ামতের ময়দানে, এরা কিন্তু ধরা পড়বে। যারা বাধা দেবে, যারা ঠাট্টা করবে, এরাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে জুলুম করনেওয়ালা বলে সেই দিন কিন্তু আল্লাহর দরবারে ধরা পড়বে। আমার সোনার ভাইয়েরা, তাই বলা হলো বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, দ্বিতীয় পাপ হলো আপন সন্তান হত্যা করা। তারপরে বলা হলো আমরা অনেকে কি করে থাকি যে একমাত্র সন্তান হত্যা করার কারণ হলো আমরা গরিব হয়ে যাব, দারিদ্রতা আমাদেরকে শেষ করে দেবে, এই ভয়ে আমরা কি করি? সন্তান হত্যা করি। কল সে আবার বলল আইয়ুন, তারপরে কোনটি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, তাহলে এক নম্বর পাপ হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। দ্বিতীয় হলো সন্তান হত্যা, এটা হলো মহাপাপ। নম্বর 3 হলো যে একমাত্র যে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। কোথায় থাকে? কলকাতায়। কোথায় থাকে? সৌদিতে, বাইরে মালয়েশিয়ায়, বিভিন্ন দেশে কাজের জন্য গেছে। আরে পাশের ভাই এ চিন্তা করছে ওর তো স্বামী বাড়িতে নাই, এ প্রত্যেক দিন যায়, দুটো একটা করে গল্প করে। গল্প করতে করতে কি হয়? গল্প করতে করতে এমন গল্প শুরু হয়ে গেল যে ভাবি আর দেওয়ারে কি হলো, দুদিন পরে এখান থেকে চম্পট দিয়ে অন্য জায়গায়, কোথায় গেল? অমুক বাড়ির বউ, অমুক বাড়ির ছেলে, বলে কোথায় দিঘায় বেড়াতে গেছে, ওরা চলে আসবে। এই যে আপন প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারী করা, আমি তোমার কাছে বিচার দিলাম, তোমার মাকে যদি এমন কেউ করে তুমি কি করবে? তোমার বোনকে যদি এমন কেউ করে তুমি কি করবে? তোমার বিবিকে যদি এমন কেউ করে তুমি কি করবে? এই বিচার যদি তোমাকে দেয়া হয়, এই বিচার তুমি সর্বপ্রথম তাকেই হত্যা করবে। তখন তুমি নিজে নিজের বেলা হত্যা করবে। আর তুমি যে পরের স্ত্রী, পরের মা, পরের বোনকে তুমি নিয়ে যাও, এটা তোমার মনে হয় না? ইসলামের মধ্যে হত্যার কথা বলা হয়েছে, এই রজম করার কথা বলা হয়েছে, পাথর মারা, বেত্রাঘাত করা কেন বলা হয়েছে? তার কারণ হলো ওই বিচার যখন তোমাকে দেয়া হয় তুমি তখন মেরে দেবে। আর কোরআন হাদিসের উন্নয়ন নিয়ম অনুযায়ী যখন বলা হয়, বলে ইসলামিক নিয়মটা বড় কঠিন, অথচ যদি লক্ষ্য করা যায় এটাই হলো সঠিক পথ। এর এই কথার মাত্র একটাই জিনিস, নেককার লোকদের এই সমস্ত আয়াত যে নাযিল করা হয়েছে, এবং যারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে আহ্বান করে, এবং যারা নাহক ভাবে মানুষ হত্যা করে, যেটা আল্লাহ হারাম করেছেন, এবং ব্যভিচার করে না, এই সমস্ত ব্যভিচার করেনেওয়ালা মানুষ যারা, এই সমস্ত নোংরামি কাজ থেকে নিষেধ করা হয়েছে। কিন্তু মানুষ এর প্রতি যদি তোমরা কি করো, অগ্রসর হও, কাল কিয়ামতের ময়দানে 60-70 বছরের জীবন পার করে পরকালের জীবনে পাড়ি দেবে, সেই দিন আল্লাহর কাঠগড়াতে দাঁড়াতে হবে। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো, 2 জন ফেরেশতা নিয়ে গেলেন। অনেক বড় ঘটনা, আমি বলছি না শুধু ওই ঘটনাটা। আল্লাহর নবী দেখেন তন্দুরি রুটি বানানো হয়, যে চুলা, যে উনুন, এই চুলোটা উপর দিকে চিকন থাকে, নিচের দিকে মোটা থাকে। ঠিক আল্লাহর নবী গেলেন, দেখেন কান্নার আওয়াজ, চিৎকার শুনতে পেলেন। আল্লাহর নবী বলেন, মান গাউলাই ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল, ওই তন্দুরি রুটির মতো যে চুলা, ওই চুলার মধ্যে মানুষগুলো দাউ দাউ করে জ্বলে, আর ওই আগুনের ফোয়ারা দিয়ে মানুষ উপরে উঠে আসার উপক্রম করে, আবার আগুনটা নিচেই নামিয়ে দেওয়া হয়। এইভাবে মানুষগুলি, বেটা ছেলে, মেয়ে ছেলে, তারা এমন করে জ্বলছে কেন? হে ভাই জিবরাইল, ব্যাপারটা বলুন। ওই সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরেরা হলো আপনার জামানার পুরুষ এবং নারী, আপনার জামানার পুরুষ নারী, এরা আপনার কথা শোনে নাই, আল্লাহর কথা শোনে নাই, অবৈধ কাজ করেছে, এরা নোংরামি কাজ করেছে। এরা কি করেছে? একমাত্র এরা যে সমস্ত জেনা ব্যভিচার করেছে, জেনা ব্যভিচারের কারণে এদের শাস্তিটা হলো এটাই, দুনিয়ার এই আগুন নয়, এর সঙ্গে আর 69 ভাগ একত্র করা হলো। এই আগুনে তারা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, উপরের দিকে আগুন উঠতে থাকে, আবার নিচেই নামিয়ে দেওয়া হয়। এই শাস্তি অনন্ত জীবন চলতেই থাকবে।
মজা নেবে কতক্ষণ? জিনার মজা 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 8 ঘন্টাই ধরে নিলাম। এই সামান্য সময় জিনা করতে গিয়ে অনন্ত জীবনটা জাহান্নামের আগুনে পুড়বেন। একবার আমি আপনাদেরকে বলি, এই রান্না হচ্ছে পাশে, এই কাঠের আগুন ধরানো হলো, ওই আগুনে আপনি 1টা মিনিট গিয়ে দাঁড়ান, পারবেন না। কারণটা কি? আগুনটা উত্তপ্ত পুড়ে যাবে। এ তো সামান্য 1 ভাগ, আরো 1 ভাগ, আরো 1 ভাগ, 69 ভাগ একত্র করা হবে ওই আগুনে। 5-10 মিনিটের আনন্দ অনন্ত জীবনের জন্য শাস্তি পেতে হবে। মানুষ অন্তর্চক্ষু দিয়ে চিন্তা করে দেখো, মৃত্যু তো আসবেই, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। তাহলে তুমি এই নোংরামি করো কিসের কারণে? এই নোংরামি করা যাবে না। হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ বিন আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الكبائر الاشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس وشهادة الزور وفي رواية أنس وشهادة الزور। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবিরা গুনাহ সমূহ, কবিরা গুনাহের মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, নম্বর 2 হলো অন্য জায়গায় বলা হয়েছে পিতা মাতার অবাধ্য হওয়া। আল্লাহর সঙ্গে বড় বড় যত গুনাহ আছে তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরক করা, নম্বর 2 হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা। আমি অবাক হয়ে যাই, আমার মনে বড় কষ্ট হয়। আপনাদের এলাকাটা ভালো, তখন আমি গড়িয়াতে একটা মাদ্রাসায় পড়াই। একদিন বাসে যাচ্ছি, আমার খুব চেনা জানা মানুষ, দেখলাম মা উঠেছে, বেটা উঠেছে, মা এবং ছেলে উঠেছে একই বাসের মধ্যে। আমি খুব ভালো চিনি, মা বৃদ্ধা হয়ে গেছে, সন্তানের দিকে তাকায়, সন্তান আড়ে আড়ে মায়ের দিকে তাকায়। বাসের কন্ট্রাক্টরের কাছে টিকিট কাটে, সন্তান নিজের টিকিট কাটে, মায়ের টিকিটটা সন্তান কাটলো না। আমি বসে বসে দেখছি, চোখের মধ্যে পানি আসছে। আল্লাহ, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মা কতটা বোঝা হয়ে গেল। সন্তানের তুই নিজের টিকিটটা কাটিস, মা তোর দিকে বারবার তাকায়, আমার সন্তান আমার ডাকবে। মায়ের ঘরটা হলো সামনে, সন্তানের ঘরটা কিছুটা পিছনে। 3টে সন্তান, মেয়ে তার একটাই। মাকে একবার মা বলে তো ডাকা দূরের কথা, জিজ্ঞাসা করেনি মা তুমি কোথায় যাবে। নিজের টিকিট নিজে কাটে, মায়ের দিকে আড়ালে তাকায়। আমি যতটুকু পরে শুনলাম, মায়ের সঙ্গে সন্তান কথা বলে না, মা ভিক্ষা করে খাচ্ছে। অতএব সন্তানের দোকান হলো 3টা। ও আমার সোনার ভাইরা, কি হবে বড় বড় দোকান, অট্টালিকা, বিল্ডিং, যদি তোমার মা তোমার দ্বারা কষ্ট পায়। পৃথিবীতে মা যদি হাজারো কষ্ট তোমার দেয়। রাসূলের কাছে যখন হযরতে আবু হুরায়রা বিচার নিয়ে গেল, ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, আমি আপনার কাছে বিচার এনেছি, আমার মায়ের বিচারটা করে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা,
আমি তোমার মায়ের বিচার করতে পারবো না গো। মায়ের বিচার করার ক্ষমতা আমার আল্লাহ, আমি রাসূল আমাকে দেয়া হয় নাই। মায়ের বিচার করার ক্ষমতা নাই, বাপের বিচার করার ক্ষমতা আমি রাসূলুল্লাহ নাই। আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মায়ের বিচার বলতে আমার মায়ের বিচার জানাতে ওইভাবেই আসিনি। আল্লাহর নবী গো, আমার মা হলো মুশরিকা, আমার মায়ের জন্য একটু দোয়া করুন। আমি আল্লাহর নবী, আপনি দোয়া করলে আপনার দোয়াটা আল্লাহর দরবারে আগে কবুল হয় না? আমি আবু হুরায়রা, আমার দৌড়ে দৌড়ে মায়ের কাছে যাওয়াটা আগে হয়। আল্লাহর নবী দোয়া চাইলেন, আল্লাহ আবু হুরায়রার মায়ের হেদায়েত দাও। আবু হুরায়রা পাগলের মতো দৌড়ায়, দৌড়ে দৌড়ে যায়। মানুষের শরীরে যখন ধাক্কা লাগে, পিছন থেকে জামার আস্তিনটা টেনে ধরেছেন। আবু হুরায়রা, তুমি তো বড় ভদ্র মানুষ, তুমি এমন করে দৌড়া দৌড়ি করে কেন? বলে, ভাই রে, আমাকে ছেড়ে দাও, আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমার মায়ের আমার রাসূলের দোয়াটা আগে পৌঁছায় না। আমি প্রতিযোগিতা করছি, আমি দৌড়ে আমার মায়ের কাছে আমি আগে পৌঁছে যাই। আবু হুরায়রা যখন বাড়ির কাছে গেছেন, মা দরজা খুলে দিয়ে চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। কালিজার টুকরো সন্তানকে জড়িয়ে ধরেছেন। আবু হুরায়রা, আমি তোমার বড় অত্যাচার করি, তোমার বড় কষ্ট দিয়েছি, কিন্তু তুমি যে জায়গায় যাওয়ার কারণে আমি তোমার মা রাগ করেছি। অতএব সে মানুষটা তো বড় ভদ্র মানুষ, সে মানুষটা বড় শরীফ মানুষ, সেই মানুষটা গোটা বিশ্বের মানুষ সম্মান করে। তুমি তো মদ খাও নাই, কোনো মেয়ে নিভাস জায়গায় যাও নাই, কোনো খারাপ কাজের মধ্যে তুমি যাও নাই। যার কদম চুমতে পারলে সব থেকে বড় ধন্য হয়, এমন একটা ব্যক্তির কাছে তুমি গিয়েছো। আমি তোমার মা, মারার পরে আমার মনে বড় কষ্ট হয়েছে। আমার বাচ্চারে কেন আমি মেরেছি, কোন কারণে মেরেছি, এই জন্য মনে বড় ব্যথা হয়েছে। আবু হুরায়রা, আমি অপেক্ষা করছি গোসল করে তোমার নবীর দরবারে আমাকে নিয়ে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ঈমানি কলেমা পড়ে মুসলমান হলেন। আমার সোনার ভাইরা, আমি আপনাদেরকে সাজেশন দেব, অনেক বাড়িতে বৃদ্ধা মহিলা থাকে, বয়সের সাথে সাথে মা বিবি বউদের সঙ্গে, আমার আপনার বিবিদের সঙ্গে অনেক অন্যায় করে, আর বয়সের সাথে সাথে অনেক সময় অন্যায় করে অনেক কথা বলে, যেটা মেয়েরা সহ্য করার মতো নয়। আমি আমার মা বোনদের সাজেশন দেব, এটাই বলবো, যদি আপনার মা এমন অন্যায় করে কিছু বলতো, আপনার নিজের মা যদি ভুল করে এমন কিছু বলতো, তাহলে আপনি কি করতেন? আপনি যেটাকে নিয়ে সারা জীবন কাটাচ্ছেন, ওই প্রাণের স্বামী আপনার, তার মা কত কষ্ট করে মানুষ করেছে, একটা বছর নয়, 2টা বছর নয়, বুকের দুধ খেয়ে মায়ের নারী ছেড়ে যন্ত্রণা, দুনিয়ার বুকে আসার পরে 18, 20, 22, 24 বছর ওই সন্তানকে মানুষ করলো। সেই মা যদি একটু কোনো কথা বলে, ও মা তুমি কেন তোমার শাশুড়ির উপরে রাগান্বিত হয়ে যাও? যদি অন্যায় করে অনেক কথা বলে, কিন্তু তুমি তো পারো তোমার মা হিসাবে তাকে ক্ষমা করে দেয়া, কারণ সে তো বোঝে না, জানে না, অনেক কথা বলে। ও সন্তান, তুমি তোমার বিবির কথা শুনে মায়ের সঙ্গে কেন কথা বলো না? কারণ মায়ের বিচার করার ক্ষমতা তো তোমার নাই। তুমি পারলে ভালোবাসা দিয়ে বোঝাতে পারো, ও আমার জনম দুঃখিনী মা, তোমার বৌমা তো অন্যের বাড়ির মেয়ে, ও তো পরের মেয়ে,
মা গো তুমি যদি কোনো কষ্টের কথা বলো, তুমি আমার জনম দুঃখিনী মা, নারী ছেড়ার যন্ত্রণা তুমি বোঝো। ও মা যদি কোনো কষ্টের কথা বলো, পরের মেয়ে মানবে না, ও অশান্তি করলে তোমার সন্তানের সঙ্গে করবে। মা গো তুমি চাও কি তোমার বাড়ির তোমার ছেলের বউ ছেলের সঙ্গে অশান্তি করে ছেলের কষ্ট দিক? ও মা তুমি আমার কষ্ট বোঝো, কেউ তো বোঝে না, ও তো পরের মেয়ে, কত কষ্ট বুঝবে না মা। এই কথা যখন একা একা মা ঘরের মধ্যে থাকবে, এই বোঝানো কথাটা যখন বলবেন, যত নিষ্ঠুর জাহান হোক না কেন, কঠিন মা হোক না কেন, ওই মায়ের দিলটা গলে যাবে। তারপরেও ভুল করবে মা। বয়সের সাথে সাথে অনেক বাজে কথা অনেক কিছু বলেই ফেলে, কিন্তু মা তোমার দায়িত্ব হলো ক্ষমা করে দেওয়া। রাসূলুল্লাহ বলেছেন তুমি সন্তান হিসেবে মাকে বোঝাতে হবে, কারণ মা হয়তো কথাটা বলে অনেক পাপ করে ফেলছেন, গুনাহ করে ফেলছেন। আপনাকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে, মা গো আমি তোমার সন্তান যতটুকু বুঝি এটা বড় পাপ, আর এই গুনাহ তুমি আমার মা হয়ে গুনাহ করবে, আর আমি তোমার সন্তান, এই গুনার কারণে তুমি কষ্ট পাবে, আমি তো সেটা চাই না মা, কারণ তুমি তো আমার কষ্ট করে মানুষ করেছো। আমার সোনার ভাই, বারবার যখন মায়ের কাছে এই তালিম দেবেন, এই ভালোবাসা দেওয়া কথা বলবেন, যত শক্ত হোক না কেন আমার ভাই, ওই মা দেখবেন তার দিলটা নরম হয়ে যায়। আমি পরীক্ষার কথা বলছি, পরীক্ষিত কথা বলছি। মানুষের সংসারে থাকতে গেলে অনেক কথা হতেই পারে, সমস্যা হতে পারে। তাহলে আপনি যদি এই রাগ যদি না সহ্য করেন তাহলে কি হবে আমার ভাই? তাই সেই কথাই বলছিলাম যে সন্তান টিকিটটা দিয়ে নেমে গেল, মা হা করে তাকিয়ে আছে সন্তানের দিকে, মনটা খুব খারাপ হয়ে গেল। কয়েকদিন আগে আমার কাছে দুইজন ব্যক্তি গেছে, এলাকার নাম বলছি না, দুজনার ওষুধ নেওয়ার পরে মাকে বলছে মা তোমার টাকাটা তুমি বার করো, আর নিজের বিবির টাকাটা সেটা নিজে বার করে দিচ্ছে। আমার অন্তরগুলো এগুলো একটু কাঁদে, একটু কষ্ট হয়। আমি বললাম যে আপনার মায়ের টাকাটা লাগবে না, আপনার টাকাটা দেন। কারণ তোমার বিবির টাকাটা তুমি দিতে পারছো, তোমার মায়ের টাকাটা সামান্য পয়সা তুমি দিতে পারো না। কেমন পুরুষ তুমি, আমার তো বুঝে আসে না। কেমন পুরুষ বুঝে আসে না? তোমার মায়ের পয়সাটা দিলে তোমার কি কমে যাবে? তাহলে আপনি আল্লাহর কোরআনকে কি বুঝবেন, রাসূলুল্লাহর হাদিসকে আপনি কি জানবেন যে সবথেকে বড় বড় যে পাপ রয়েছে তার মধ্যে একটা হলো পিতামাতার অবাধ্য সন্তান। কি মূল্যায়ন আপনি করবেন আমার ভাই জানেন? তারপরে ৩ নম্বর হলো তার মধ্যে সন্তান পড়ে যায়, হারাম করেছেন এমন হত্যা করা নিষেধ, এটা হলো ৩ নম্বর পাপ। ৪ নম্বর পাপ হলো মিথ্যা কসম করা। আল্লাহর কসম আমার এই মালটা এত দাম নিয়েছে, আল্লাহর কসম বলছি আমি কালকে এসেছিলাম কিন্তু আসে না। ইচ্ছা করে মিথ্যা করে কসম খাওয়ার নাম হলো ইয়ামিনে গামুস। খায় না ইচ্ছা করে অনেকেই আছে আপনাদের এলাকায়, বলতে পারেন জীবনতলা এলাকায় দেখি কি বলে, বলে কোরআনের কসম বলছি, বাপের কসম বলছি, মায়ের কসম বলছি। আরে বাবরে বাবরে, কত ডিজাইনের কসম। আল্লাহ ছাড়া কোনো কসম তো হবেই না, বরং ইচ্ছা করে মিথ্যা করে আল্লাহর নামে কসম খাওয়া যাবে না। রোজা করে দেন তো, কাফারা স্বরূপ রোজা করেন, মিসকিন খাওয়ান, কত তো উল্টো পাল্টা কসম করে 12টা বাজিয়ে দিচ্ছে। তাই বলা হয়েছে কি এই মিথ্যা শপথ করা, মিথ্যা কসম করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার
মধ্যে বলা হয়েছে মিথ্যা কসম যদি করেন, এই যে মিথ্যা কসমের পরিবর্তে মিথ্যা সাক্ষ্যর কথা এসেছে, অতএব দুটোটা প্রযোজ্য। এমন করে মিথ্যা সাক্ষ্য দিল। কেমন সাক্ষ্য? গ্রামে ঝগড়া হলো, বিচার বসানো হলো। বিচার বসার পরে কি হলো? বিচার বসার পরে সেখানে আপনার বিচারের স্থলে দুই ধরনের লোক আসলো। আসার পরে এই মহিলা এই যে সাক্ষ্য দিতে এসেছে ওর শত্রু, যে কোনো দিক থেকে শত্রু হয়েছে, কিন্তু জানে ওই ওর দোষ নাই। একেবারে বিচারের স্থলে এসে ওর রাগটায় ঝেড়ে দিল, কি সত্যি বলছি ও এই কাজ করেছে, এই কাজগুলো সব করেছে, অথচ সে করে নাই। এই মিথ্যা সাক্ষ্য দেওয়া আপনারা জানেন, এই যে বাংলাদেশের বিখ্যাত একজন প্রখ্যাত আলেম আপনারা জানেন, যার মিথ্যা সাক্ষ্য দিয়ে 13 বছর আটকে দিয়ে জীবনটা চলে গেল। সে তো শহীদের দরজা পাবে, কিন্তু বেটা তোমরা যারা নিয়েছো দুনিয়ায় কত বছর বাঁচবে, কত বছর থাকবে? মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি কোর্টে নিয়ে যাওয়া হয়, জমি জমা নিয়ে গন্ডগোল করে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে হ্যারাস করা হয়, জেনে রেখে দিও শুধু নামাজ রোজা যাকাত হজ করলে হবে না, তুমি একজন বড় জালিম, তুমি সব থেকে বড় অপরাধী। আমরা এই জুলুম করতেই চলেছি। আমার ভাই, এই জন্য করে সম্পর্কে অনেক কথা রয়েছে, আর একটাই হাদিস বলে আমি শেষ করে দিই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আমি আরবি পড়ছি না, শুধু বাংলাগুলো আপনাদের শোনাচ্ছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি বিষয়ে, 7টি ধ্বংসকারী বিষয় হতে বাঁচতে বলেছেন। যে ধ্বংসকারী বস্তু 5টি, 7টি। ওই প্রথম যে আপনারা শুনেছেন সেটা 1 নম্বর কি? শিরক করা, মানে শরীক সম্পর্কে আল্লাহর সমপরিমাণ বানানো একটা খতরনাক বিষয়। আমরা আল্লাহর সমপরিমাণ কাউকে বানাতে পারি না, কারণ আল্লাহর মা নেই, বাপ নেই, আল্লাহ কারোর দ্বারা জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। তাহলে আল্লাহ তো তিনি একমাত্র রব, যিনি সবকিছু করেন, তার কোনো সাহায্য লাগে না। আমরা যা কিছু করি সব সাহায্য লাগে। তাহলে আল্লাহর সমপরিমাণ কি করে বানাবো? 1 নম্বর পাপ মনে রাখবেন, শিরক করা। নম্বর 2 জাদু করা। নম্বর 3 নাহাক ভাবে কাউকে হত্যা করা। আমি বলেছি সন্তান হত্যা হোক, মানুষ হত্যা হোক, যাই হোক না কেন এই সমস্ত হত্যা করা। নম্বর 4 বলা হয়েছে সুদ খাওয়া। নম্বর 5 এতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করা, এতিমের মাল খাওয়া। আর নম্বর 6 জিহাদের ময়দান থেকে পালানো। জিহাদের ময়দান থেকে পালানো, যদি গন্ডগোল বেঁধে যায় সত্যের জন্য, ইসলামের জন্য, দেখা যায় গেছে সামনের সারি যখন কোনো ক্ষতিগ্রস্ত হলো, পিছন বলছি দাঁড়া আমার পায়খানা লেগেছে, পায়খানা সেরে আসে। জি, তাহলে খতরনাক ব্যাপার। জিহাদের ময়দান থেকে সত্যের জন্য, ইসলামের জন্য জীবন চলে যাবে, কিন্তু সেখান থেকে সরে আসা যাবে না। হযরত খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা রয়েছে। 4 জন সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা ছোট, এরা কি করবে? বলে না, এদেরকে অনুমতি দিন। 4 জন সন্তানকে যুদ্ধের ময়দানে দিয়ে তাদেরকে শহীদ করিয়েছিলেন। কি জীবন শহীদ করিয়েছিলেন মা হয়ে। আমি 4 জন শহীদানের মা, জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে কিভাবে কুরবানি দিলেন। মুআয মুআব্বাদ রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস, ছোট ছোট বাচ্চা, এরাও তো কি করবে যুদ্ধের ময়দানে, যারা অনুমতি দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে আসবে যে তীরগুলো, যে বল্লমগুলো আসবে, এরা তো কিছু পারবে না, অন্তত শরীরে তো নিতে পারবে। সুবহানাল্লাহ বলে। কি মা তাদের ছিল।
তাই বলা হলো জিহাদের ময়দান থেকে পালানো যাবে না। আর নম্বর 7 হলো, এটা সবথেকে খতরনাক বিষয়। কি? সেটা হলো যে সতী সাধ্বী রমণী যারা, তাদের নামে কি করে? অনেকেই দোষারোপ করে না? এই শ্রেণীর মানুষ কি করে? দেখবেন এক মহিলা, গ্রামে একটা মহিলা কোন হয়তো তার অপরাধ করেনি, কোন একটা কিছু শুনেছে, এই জানিস বলে কি বলে অমুকের বউ না সেই অমুকের ছেলের সঙ্গে এই করেছে। একটা শুরু হলো, এখন ওখান থেকে 10 জনের কাছে গল্প করেছে, কোথায়? পুকুরের ঘাটে বা কলে। সেখানে শোনার পরে ও আবার 20 জনের কাছে আবার খবরটা কি করেছে, আবার বলছে এই অমুকের বউ এই করেছে। আচ্ছা, ওরা কি দেখেছিল বলে মনে হয়? এই যে একজন সতী সাধ্বী রমণী, তার নামে কি করলো? অন্যায় করেনি, তার নামে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হলো। আচ্ছা বলেন তো গীবত কাকে বলে? আমরা কি করি? এটার মধ্যে কত পাপের মধ্যে জড়িয়ে যাই দেখুন। একজন মানুষ সত্যিকারের পাপী, একজন মানুষ সত্যিকারের পাপী, এ পাপ করার কারণে এখন আমি কি করলাম? পাপ করার কারণে এর কথাটা নিয়ে আমি এখন পিছনে আলোচনা করলাম। এখন এই মানুষটা যদি সত্যিকারের পাপ করেনি, তাহলে তো নির্দোষ, তাহলে তাকে কি দেয়া হলো? অপবাদ দেয়া হলো। আর পিছনে বলা মানে গীবত করা হলো। এখন আপনি বলবেন মৌলানা সাহেব আপনি তো এখনই নিজেই গীবত করলেন, মার ছেলের কথা বলে। কিছু কিছু গীবত শরীয়তে জায়েজ রয়েছে, যেটা শিক্ষার জন্য বলা। ভালো করে বুঝে নেন, শিক্ষার জন্য বলা। বউরে মেরে ধীরে শিক্ষা আমরা বলি না অনেকে, তা বলে এই নয় যে বউরে মারবেন আবার কি করে? আমরা কি করি? তরকারি নুন হয়নি বলে তো মেরে সর্বনাশ করি। শরীয়তের কিছু নিয়ম পদ্ধতি রয়েছে যেগুলি আমরা করি না। আমার সোনার ভাই, এই জন্য করে অনুরোধ করব, এই 7টি যে গুনাহ রয়েছে এর থেকে আল্লাহ যেন আমাদের বাঁচার তৌফিক দান করেন বলি আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। এতক্ষণ আমি যা বলেছি শিরকের উপরে আরো গুরুত্বপূর্ণ কথা বলেছি, যে উদ্দেশ্যে আজকের মজলিস আমার হাজী ভাই শফিকুল সাহেব তিনি বলছিলেন যে আমরা তাহলে চাইতে গেলে আল্লাহর কাছে চাইবো, পৃথিবীর কারোর কাছে চাওয়া যাবে না। কারণ সন্তান চাইতে গেলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। যা কিছু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যদি বলি তোমার দরবারে গিয়ে আমি চাদর চড়াবো, আমার একটা দাও, দেওয়ার ক্ষমতা আছে? দেওয়ার মালিক কি? আল্লাহ। তাহলে মনে হয় আল্লাহ পারেন না বলে এই জন্য করে মানুষের কাছে চায়। নাউজুবিল্লাহ। খুব সাবধান, কথার মধ্যে মারাত্মক শিরক হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন বলি আমিন। আমাদের প্রত্যেকের আল্লাহ যেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত কোরআনী ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করার তৌফিক দান করেন বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ